ভাই ওয়েট ভাই সেকেন্ড যে ছেলেটা আছে ওর সালামটা একটু দেখেন। ওই যে প্রথমটা সালাম দিছে, সেকেন্ডটা দেখেন এমনি হাত দিয়ে রাখছে, মানে ও সালাম দিতে গিয়া পরে এমনি মুখটা মুছে ফেলছে। চুল কাটতে আসছে এর যে ভিডিও শুট করে নিয়ে যেতেছে, এই ক্যামেরাম্যান কি কেউ দেখতেছে না ভাই? ওই যে গ্লাসের মধ্যে হচ্ছে ক্যামেরাম্যান পর্যন্ত দেখা যাইতেছে। আমি নতুন একটা বিজনেস শুরু করছি, আমি একটা শোরুম নিচ্ছি। দোকানের নাম কি রাখছে? তো আমাকে শোরুমে অ্যালেক্স শুজ কেন রাখছো? দোকানের নাম রাখা দরকার ছিল টাকি শুজ। ছোট ভাইয়ের মতো, আচ্ছা আমার সন্তানের মতো, আচ্ছা আমার সন্তানের মতো। এরা নাকি ওর সন্তানের মতো। ঠিক মতো খোঁজ নিলে দেখবে ওরা তোমার থেকে বয়সে বড়। আসসালামু আলাইকুম গাইস, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। গাইস, এককালে টিকটকারদের 1 মিলিয়ন ফলোয়ার্স হইলে তারা মিউজিক ভিডিও বানাইতো কিংবা শর্ট ফিল্ম বানাইতো। আই এম প্রেগন্যান্ট। আর এখন কোন টিকটকারের 1 মিলিয়ন ফলোয়ার্স হইলে তারা সেলুন খুইলা বসে। যেমন প্রিন্স মামুন সেলুন খুলছে, আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হবে। আবার এই আরেক টিকটকার সেও সেলুন খুলছে। নরমাল একটা গল্লি সেলুনের সাথে আমার এত বড় পার্লারটাকে কখনোই মেলাতে যাবেন না। আরে বাপ রে। আর তাদের সেলুনে সবাইকে এইভাবে সার্ভিস দেওয়া হয়। তবে এই ক্ষেত্রে অ্যালেক্স শোবাজ একটু আলাদা, সে খুলছে জুতার দোকান। আমি নতুন একটা বিজনেস শুরু করছি, আমি একটা শোরুম নিচ্ছি। দোকানের নাম কি রাখছে? তো আমাকে শোরুমে অ্যালেক্স শুজ। ভাই সবচেয়ে বেস্ট হইতো যদি দোকানের নাম রাখতো টাকি শুজ। ভাই টিকটকাররা নিউ বিজনেস শুরু করতেছে, এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, এটা খুবই ভালো একটা জিনিস। ঠিক বলেছো। কিন্তু তারা তাদের এই বিজনেস নিয়ে যে লেভেলে টিকটক শুরু করছে এখন, এইগুলা ভাই পুরো ক্রিঞ্জ মার্কা হইতেছে। মানে ডক্টর ইউনুসের কথা দিয়ে ভাব মেরে টিকটক বানাইতেছে। অলওয়েজ রিমেম্বার জব ইজ রং। আবার নিজের সেলুনের কর্মীদের দিয়ে জোর করে সালাম দেওয়া হইতেছে। ইভেন সেলুনের মধ্যে বিভিন্ন শর্ট ফিল্ম বানাইতেছে। হোয়াট এ ননসেন্স ম্যান। প্রবাসী ভাইদের মন থেকে অনেক বড়। অলওয়েজ রিমেম্বার জব ইজ এ রং আইডিয়া। গরিবের ডক্টর ইউনুস। সো বি এ জব ফ্রি। মানে হ্যার কিন্তু ল্যাপটপে কোনো কাজ নাই, হুদাই ভাব নেওয়ার জন্য ল্যাপটপটা অন করে বসে আছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। ভাই ওয়েট ভাই সেকেন্ড যে ছেলেটা আছে ওর সালামটা একটু দেখেন। ওই যে প্রথমটা সালাম দিছে, সেকেন্ডটা দেখেন এমনি হাত দিয়ে রাখছে টেবিলে, মানে ও সালাম দিতে গিয়া পরে এমনি মুখটা মুছে ফেলছে। মানে ভাই আমি যতবার দেখি ততবার আমার হাসি আসতেছে। মানে ছেলেটা সালামের ভাব নিয়ে পরে মুখ মুছে ফেলছে। ভাই এমনটাই হওয়ার কথা। এইসব পোলাপেন্ডে তুমি আনছো চুল কাটার জন্য, আর ওদেরকে দিয়ে জোর করে সালাম দিয়ে টিকটক ভিডিও বানাইতেছো। এমন জোর করে সালাম দেওয়ার টিকটক ভিডিও বানাইলে সালাম দিতে গিয়ে এমনই তো করবে। কথা সত্য। ফেসবুকে কিছু কন্ট্রোভার্সি চলতেছে, আমি নাকি আমার স্টাফদেরকে দিয়ে জোর করে সেলুট করাই, জোর করে সম্মান আদায় করি। ভাই এটা তোমার স্টাফের সেলুট দেওয়ার নমুনা দেখেই বোঝা যায়। তো তোমরা আসলে যে আমার প্রতিষ্ঠানে জব করতেছো, তোমাদের কাছে আমাকে নিয়ে মন্তব্য কি বলো? স্যার আমার লাইফে তো অনেক ভালো ভালো সেলুনে কাজ করছি, বুঝছেন? আমার লাইফে স্যার আপনার মতো ভালো মনের মানুষ কোনো সময় পাইনি। ভাই আমি শিওর ওরে শিখাই দিছে যে এই ডায়লগটা দিবি, নাহলে বেতন পাবি না। ভাই বেতন আটকে এমন টিকটক ভিডিও করতে বললে ওরা তো করবেই। ওরা হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, আচ্ছা আমার সন্তানের মতো, আচ্ছা আমার সন্তানের মতো। এরা নাকি ওর সন্তানের মতো। ভাই তুমি যাদেরকে সন্তান বলতেছো, ঠিক মতো খোঁজ নিলে দেখবে ওরা তোমার থেকে বয়সে বড়। ছোটবেলায় আমরা পিতা পুত্রের বয়সের অঙ্ক করতাম না, মাঝে মাঝে ওইসব অঙ্কে ভুল হয়ে যেত, আর দেখা যেত যে পুত্রের বয়স বেশি হয়ে গেছে, পিতার বয়স কম। এইখানে একদম পুরো সেম অবস্থা হইছে। হচ্ছে আরএক্স স্মার্ট কার্ড সেলুনে ফকির বেশে, মানে সেলুনের মধ্যে ফকির বেশে যাবে আর দেখবে তার সাথে কি রকম ব্যবহার করে। তোর একটা লাক্সারিয়াস সেলুনের ভিতরে একজন ফকিরকে কতটুকু প্রাধান্য দেয়। চুল কাটতে আসছিলাম, কত চুল কেটে দিবেন? ঠিক আছে বসেন, আমি দেখতেছি। ভিউয়ার্স, একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ আমি করছি দেখে ওনারা আমার সাথে বসলো না। আচ্ছা আমার কথা হচ্ছে ভাই, এর যে ভিডিও শুট করে নিয়ে যেতেছে, এই ক্যামেরাম্যান কি কেউ দেখতেছে না? মানে পুরা বানানো নাটক। এইটা আমরা জানতাম। আরে ভাই চুল কাটতে আসছি তো। কিভাবে শুনেন, চুল কাটতে আসছি তো। ওফ ওফ, মানে এমন একটা ভাব নিতেছে, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু দেখতেছে না। এই তোমারে বের করছে কে? ভাই নাটকে অ্যাক্টিং করার জন্য যারে ঠিক করে রাখছো ওই বের করছে। ওলা আমারে বার করে দিছে। দেখেন তো কোনটা এই যে আমার দমক দিছে। এই তুমি জানো না প্রত্যেকটা মানুষ আমাদের ক্লায়েন্ট, ওনাকে বের করছে কেন রাখা দিয়া? ওই যে লাইটের মধ্যে ভাই, ওই যে গ্লাসের মধ্যে হচ্ছে ক্যামেরাম্যান পর্যন্ত দেখা যাইতেছে, আর ওরা দেখতেছে না। ভালো হয়ে যাও মাসুদ। সরি বলো নাকি? তার আমি বলিস সরি বলো। সরি আচ্ছা ভাই আমার সবচেয়ে খারাপ লাগতেছে
ওই সেলুনের স্টাফদের জন্য। মানে ওরা কো ভাই চুল কাটতে এসে কোন বিপদে পড়লাম, মানে একবার টিকটক করা লাগে, একবার সালাম দেওয়া লাগে, একবার শর্ট ফিল্মে অভিনয় করা লাগে। কি বিপদে পড়লাম? মানে এটা এমন এক সেলুন যেখানে চুল কাটা বাদ দিয়ে সবকিছু হয়। তুমি ইমরান ভাই না? ওরে বাইরে ভাই কি ন্যাচারাল অ্যাক্টিং, মানে এমন একটা ভাব নিতেছে ও মনে চিনেই নাই। মানে এই বিডি ইমরানের এমন লুকে হাজার হাজার ভিডিও আছে, আর ও এমন একটা ভাব নিচ্ছে যে চিনেই নাই। আর ওর সামনে ক্যামেরাম্যান ভিডিও করতেছে, ওই ক্যামেরাম্যানও দেখে নাই। মানে সেলুনরে বড় করার জন্য যে নাটক শুরু করছে। গাইস এই বিডি ইমরানের সাথে আমার ফেসবুকে অ্যাড আছে। এই বিডি ইমরান কিছুদিন আগে আমাকে মেসেজ দিয়ে বলতেছিল আমার ভিডিও নাকি তার ভালো লাগে, কিন্তু ভাই আফসোস সেম কথাটা আমি তোমারে বলতে পারি নাই, কারণ তোমার ভিডিও আমার ভালোই লাগে না। বাট এইটা অন্তত ভালো যে আমি তাকে নিয়ে রোস্ট ভিডিও বানাইছি, বাট তারপরে সেই ব্যাপারটা হচ্ছে খুবই পজিটিভলি নিছে। আচ্ছা খাট কাঁপানো কাপল ব্লগার সেও হচ্ছে তাদের সাথে নাটক করছে এই সেলুনে। What a long says man. What a long says man. আমি তো লজেন্স শুনছি। প্রবাসী ভাইদের মনটা অনেক বড়, বিশাল বড়। আপনি যা এখন চলে যা। সরি বিগ ব্রাদার, I respect you. Don't accept my sorry. প্লিজ সার্ভিস আওয়ার হোম এন্ড মানে বলতেছে সরি বিগ ব্রাদার, আই রেসপেক্ট ইউ, ডোন্ট অ্যাকসেপ্ট মাই সরি। ভাই ও কি তোমার সরি নিবে নাকি নিবে না? মানে সরিও বলতেছে আবার বলতেছে আমার সরি অ্যাকসেপ্ট করো না। মানে ইংলিশের পুরো মাইরে ভাব করে দিছে। ডেভিডের যোদ্ধা, ওনাকে সম্মান দিয়ে কথা বলবা। সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আমার বাংলাদেশি ভাই। ভাই আমাদের দেশের প্রবাসীদের মন কিন্তু খুবই নরম হয়, তাদের ইমোশনকে কাজে লাগে ভিউসের জন্য এখানে প্রবাসী সাজাইতেছে। আবার দেখবেন একটু পর পরে হচ্ছে নামাজের ইমোশন কাজ করে, নামাজ নিয়ে কন্টেন্ট বানাইতেছে। আবার একটু পরে তারা নাচ গানের ভিডিও বানাইতেছে। এমন প্রবাসীদের ইমোশন কাজে লাগাইছে কিন্তু অ্যালেক্স সবুজও। যারা ওই দূরপ্রবাসে আছেন তাদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। প্রবাসীদের জন্য কত মায়া, তারপর দেখেন না। তো প্রবাসী ভাইরা আপনারা হচ্ছে যারা আপনারা দেশে আসলেন, সর্বপ্রথম আমাদের শোরুমে আসবেন, দাওয়াত রইল, ছোট বেটা দীক্ষা দেবেন। প্রবাসীদের এখন তার জুতার দোকানে দাওয়াত দিতেছে। এই ভিডিওতে এক ছেলে কমেন্ট করছে জুতা বেচার নতুন দান্দা। মানে প্রবাসীদের দাওয়াত দিতেছে তার জুতার দোকানে যাওয়ার জন্য। কিন্তু অ্যালেক্স সবুজ এত বছর যে টাকি মাছ ধরছো, জিন্দেগিতে তো কোনো প্রবাসীরে বললা না একদিন আমার বাসায় এসে টাকি মাছ খাওয়া যায়েন, তখন দরদ কই ছিল? মেইন কথা হচ্ছে ভাই আমাদের দেশের প্রবাসীদের মন কিন্তু খুবই নরম, তাদের ইমোশনটা আসলে তারা কাজে লাগাইতেছে। ঠিক বলেছো। আমার কিন্তু এই ইয়ারপডসটা আছে। ইয়ারপডস এর মডেলটা হচ্ছে A9 Pro। এটার বডিতে কিন্তু একটা ডিসপ্লেও আছে। এই ডিসপ্লে আবার টাচ কন্ট্রোল, সাথে এর ইয়ারফোন গুলো টাচ কন্ট্রোল, যা দিয়ে আপনারা খুব সহজে টাচ স্ক্রিনে হচ্ছে মিউজিক পরিবর্তন করতে পারবেন, মিউজিকের ভলিউম আপ ডাউন করতে পারবেন। ইভেন আপনি মিউজিক শুনতেছেন এই টাইমে যদি কেউ কল দেয় আপনি কিন্তু এই ডিসপ্লে থেকে কল ধরতে পারবেন। ইভেন ইয়ারফোনে কতটুকু চার্জ আছে কিংবা কেসে কতটুকু চার্জ আছে এটা আপনারা ডিসপ্লেতেও দেখতে পারবেন। আপনি যদি ভুলে ইয়ারফোন গুলো কোথাও রাখাও দেন, এখানে কিন্তু ফাইন্ড মাই ইয়ারফোন একটা অপশন আছে, যার মাধ্যমে আপনি খুব ইজিলি খুঁজে পাবেন আপনার ইয়ারফোনটা আপনি কোথায় রাখছেন। আপনি যদি দারাজ কিংবা অন্যান্য জায়গায় এই A9 Pro ইয়ারবাডসটা কিনতে যান, সব জায়গায় কিন্তু এটার প্রাইস হচ্ছে 1500 টাকা থেকে 1800-2000 টাকার মতো, কিন্তু আমাদের কাছে আপনারা সেই সেম জিনিসটাই পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকায়। আর গাইস এই ইয়ারপডসটা কিন্তু পেয়ে যাবেন নাজদিন বাট ফেসবুক পেজে, সেইখানে মেসেজ করলে আপনারা এটা কিনতে পারবেন। যেমন এখানে বিভিন্ন ওয়ালপেপার আপনি ইউজ করতে পারবেন যে আপনি কোন ডিসপ্লেতে কোন ওয়ালপেপারটা দেখতে চান। ওকে ওকে ভাই ওদের সেলুনে প্রতিদিন এতগুলা কাস্টমার চুলও কাটে না, ওরা প্রতিদিন এই সেলুনের মধ্যে যতগুলা শর্ট ফিল্ম আর টিকটক বানায়। তো আমি আবারও বলতে চাই, তারা যে ব্যবসা বিজনেস দিছে, অ্যালেক্স সবুজেরটা হোক কিংবা প্রিন্স মামুন কিংবা এই সেলুনগুলো হোক, এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নাই, তারা খুবই ভালো কাজ করতেছে। কিন্তু এই সেলুনে গিয়ে ওরা যেসব জিনিসগুলো করতেছে এখন, এইটা নিয়ে শুধু আমি না ফেসবুকে সবাই বিরক্ত। তো এই সেলুনের মধ্যে যেসব টিকটক ভিডিওগুলো হইতেছে এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।